6 ইঞ্চি দেওয়াল গাঁথনির মাধ্যমে, ঠিক আছে, এতটুকু রড দেওয়ার মানে যদি আপনার কেউ বুঝতে পারতো আর কি, তাহলে কিন্তু আপনার সবাই কিন্তু এভাবে গাঁথনি দিত, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনার কাজটা অনেক শক্তিশালী হবে, কিন্তু এটা কিন্তু আপনার অনেকেই বুঝে না। উপরের ভিডিওটা একটু খেয়াল করে দেখেন, এই কাজটা কিন্তু আপনার 100 থেকে 100% শক্তিশালী হবে। দেখুন, যারা কিনা আপনার মহিষ পালেন, ঠিক আছে, তাদের জন্য আজকের ভিডিওটা দেখেন ভাই। মহিষের বাচ্চাটা আপনার বুড়া মহিষের সিংহের ভিতরে দিয়ে, ঠিক আছে, আপনার মাথাটা কিন্তু ঢুকে গেছে। এভাবে কিন্তু একটা বাচ্চা মরে যেতে পারে, ঠিক আছে। আপনারা সবাই সতর্ক থাকবেন যারা কিনা মহিষ পালন করে। কিনা আপনার অনেকে জানেন না, ঠিক আছে, মাটির নিচ থেকে যে কিভাবে আপনার ঘর করতে হয়, আজকের ভিডিওটা দেখেন উপরে এরকম ভাবে আপনার মাটির নিচ থেকে কিন্তু আপনার অভিজ্ঞ একজন ইঞ্জিনিয়ারে কিন্তু বুঝতে পারবে যে একটা মাটির নিচ থেকে ঘর করতে গেলে আপনার কতটুকু কষ্ট করা লাগে, ঠিক আছে। উপরের ভিডিওটা একটু খেয়াল করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। ভাই দেখুন, এক অদক্ষ মিস্ত্রির কাজ, ঠিক আছে। এইভাবে যদি আপনার শাটারিং করে যদি আপনার সাটেলাইট দেওয়া হয়, ঠিক আছে, আপনার এই শাটারিংটা কি সে খুলতে পারবো? উপরের ভিডিওটা একটু খেয়াল করে দেখেন। এরকম অদক্ষ মিস্ত্রি ভাই আমার লাইফে আমি কখনো দেখি নাই, ঠিক আছে। 18 বছর ধরে আমি রাজমিস্ত্রির কাজ করি, ঠিক আছে। দেখেন ভাই, এক অদক্ষ মিস্ত্রির কাজ। কোন যারা কিনা আপনার অদক্ষ মিস্ত্রি, কখনোই কিন্তু আপনার বলতে পারবে না একটা ভালো কাজ কিভাবে করতে হয়, ঠিক আছে, ভালোভাবে। আর উপরের ভিডিওটা একটু খেয়াল করে দেখেন, যারা কিনা অভিজ্ঞ মিস্ত্রি আছেন তারাই কিন্তু আপনার বলতে পারবেন যে এইভাবে যদি আপনার ফ্লোর ঢালাই দেওয়া হয় কতটুকু সঠিক হবে, ঠিক আছে। দেখেন ভাই, এখানে আপনার অদক্ষ মিস্ত্রির কাজ। ড্রাইভার শব্দটা, এটা কিন্তু অনেক একটা মারাত্মক শব্দ, ঠিক আছে। দেখেন তাদের বুদ্ধি, এখানে আপনার কাদামাটিতে গাড়িটা ডাইভে গেছে, ঠিক আছে। সেই গাড়িটা কি আপনার কি বুদ্ধি কাটিয়ে, ঠিক আছে, আপনার উপরে কিন্তু নিয়ে আসতেছে। দেখেন ভাই, যদি আপনার ভালো একজন অভিজ্ঞ ড্রাইভার হয় তাহলেই কিন্তু তাদের দ্বারা অনেক কিছু জামাই গেছে কাজে, ঠিক আছে। বউ বলতেছে তুমি কি কাজ করো আমি তো বুঝি না। দেখেন ভাই, জামাই রাগ করে বউ রান্না দিছে কাজে লাগাইয়া, ঠিক আছে, পাম অয়েলের আপনার ডাল কাটার জন্য, কিন্তু বউ আপনার কখনোই কাটতে পারে না, ঠিক আছে। এটা কিন্তু আপনার ঘরে বকবক করা না, এটা কাজ করা, বুঝতেই তো পারছেন। যারা কিনা বকবক করে, তাহলে যখন প্লাস্টার করবেন, ঠিক আছে, এই প্লাস্টারটা কিন্তু আপনার অনেক মিস্ত্রি করতে পারে না। এটাই প্লাস্টারটা কিভাবে করবেন আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন ভাই, এই প্লাস্টারটা করতে গেলে কিন্তু আপনার অনেক সময়ের দরকার, ঠিক আছে। এই প্লাস্টার কিন্তু আপনার 100-র মাধ্যমে 95% মানুষই করতে পারে না। ভাই, প্রাকৃতিক এক শক্তি, ঠিক আছে, আপনার শিলাবৃষ্টি হয়েছে, দেখেন তার মাধ্যমে একটি চড়ুই পাখি কিন্তু আপনার মরে গেছে শিলাবৃষ্টির কারণে, ঠিক আছে। দেখেন ভাই, পাখিটা কিন্তু আপনার এরকম ভাবে অবস্থা হয়েছে, দেখেন মাটিতে পড়ে কিন্তু আপনার কেসতেছে, ঠিক আছে না। দেখুন তো ভাই ভিডিওটা, শিলাবৃষ্টি হয়ে কি হয়ে গেল পাখিটার জন্য। দেখেন ভাই, ছাদের কানি থেকে কিন্তু আপনার একটা শেল করা লাগে, ঠিক আছে, কিন্তু একটা শেল কিন্তু আপনার করতে হয় ঢালাই দিয়া, ঠিক আছে। এখানে দেখেন আপনার তার উল্টাটা, এখানে আপনার একটি নেট ব্যবহার করে তারপরে কিন্তু আপনার শেল ব্যবহার করতেছে। এইভাবে যদি আপনার শেল ব্যবহার করে তাহলে কি শেলটা আপনার বেশি দিন টিকসই করবে। উপরের ভিডিওটা একটু খেয়াল করে দেখেন, যারা কিনা অভিজ্ঞ মিস্ত্রি আছেন তারা কিন্তু বুঝতে, অভিজ্ঞ রড মিস্ত্রির কাজ দেখে যান, ঠিক আছে। কাজটা কিন্তু আপনার অনেক ভালো, কিন্তু এখানে একটি সমস্যা ভাই, বুঝতে পারতেছি না, ঠিক আছে। দেখেন আপনার সিঁড়িতে আপনার এরকম ভাবে আগে ইট দিয়ে আগে দাব গোলা বানাইছে, ঠিক আছে, তারপরে বলি আপনার সিঁড়িতে ঢালাই দিবে। এই কাজটা কতটুকু শক্তিশালী হবে যদি আপনাদের কারো জানা থাকে তাহলে কমেন্ট বক্সে উত্তর দিয়ে যান, ঠিক আছে ভাই। এই যে দেখুন ভাই, এরকম ভাবে সিঁড়ি ঢালাই করতে কখনোই দেখি নাই, ঠিক আছে। আপনার অর্ধেক ইট অর্ধেক আপনার ঢালাই, ঠিক আছে। এইভাবে কি আপনার একটা সিঁড়ির ধাপ হয়? যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলে দেন, ঠিক আছে। দেখেন ভাই, এই ভাইরাল মিস্ত্রিরা যে কাজ করতেছে এই কাজটা কতদিন টেকসই করবে? আমার মনে হয় কি জানেন, যারা আপনার অন্য কিছু কায়া লইছে আর কি। এই রড মিস্ত্রি ভাইয়ের কাজটা কিন্তু আমি ভাই আগামাতা কোনো কিছু খুঁজে পাইলাম না। যদি আপনারা কেউ পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে যান, ঠিক আছে। দেখেন ভাই, এইভাবে যদি আপনারা একটা কাজ করে, আর এটা কি জন্য করতেছে এই রড মিস্ত্রি ভাইটা, দেখুন তো ভাই, আপনারা যারা কিনা অনলাইনে বড় বড় রড মিস্ত্রি আছেন তারা কিন্তু বুঝতে পারবেন। ভাইয়ারা, ভাইরাল মিস্ত্রি তো কখনোই দেখেন নাই, ঠিক আছে। যে ভাইরাল মিস্ত্রিরা যদি কিভাবে আপনার সাইডের কাজ করে যদি আজকে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। যখন আপনারা একজন ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, অদক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করলে কখনোই বুঝতে পারবেন না, ঠিক আছে। দেখেন ভাই, ভাইরাল মিস্ত্রি এখানে আপনার পিলারটার কাজটা কিভাবে করলো। ভাই, অনেক অনলাইনে কিন্তু বড় বড় মিস্ত্রি আছেন, ঠিক আছে। এভাবে যদি আপনার মসজিদের গম্বুজ তৈরি করা যায়, ঠিক আছে, এই গম্বুজটা কি আপনার বেশি দিন টিকসই করবে? উপরে ভিডিওটা একটু খেয়াল করে দেখেন, এই মসজিদের কাজটা কি আপনার অপচয় হয়ে যেতেছে না গম্বুজের জন্য? এভাবে কিন্তু আপনার একটা গম্বুজ কখনোই তৈরি হবে না, আর বেশি দিন টিকসই করবে না, ঠিক আছে। দেখেন ভাই, উপরের ভিডিওতে এই মিস্ত্রি ভাইটি কিন্তু কাজটা করতেছে ভুল, আচ্ছা। আপনারা কিন্তু কেউ অন্য কিছু মনে করবেন না। এরকম একজন দক্ষ টাইস মিস্ত্রি দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম, ঠিক আছে। দেখেন আজকে পিলারের পাশে যে আপনার কিভাবে টাইসটা বসাতে হবে সে কিন্তু আপনার ভালো করেই জানে। আজকে আপনাদেরকে সেই দৃশ্যটা কিন্তু দেখানো হবে। দেখেন ভাই, এই টাইস মিস্ত্রির বুদ্ধিটা দেখে সত্যি আমি অবাক হয়ে গেলাম। এরকম বুদ্ধিমান টাইস মিস্ত্রি দেখি নাই। এর বন্ধুর মিলে অনেকদিন ধরে স্বপ্ন তারা কিন্তু ভাইরাল হবে, ঠিক আছে। দেখেন ভাই, উপরের ভিডিওতে এরকম ভাবে এরকম পদ্ধতি আগে কখনো দেখি নাই। দেখুন ভাই, ভাইরাল হওয়ার জন্য কত কষ্ট করতে আছে, এরকম কষ্ট করার দরকার ছিল ভাইরাল হওয়ার জন্য। দেখেন ভাই, একটা কথা আছে না, পাগলারে তিতা মিঠা বুঝে না, জিলাপি দিও না।
দেখেন ভাই এখানে কিন্তু এরকম হয়ে গেছে, ঠিক আছে না? দেখেন ভাই ভিডিওটা সবাই ভাইরাল করে দিয়ে ভাই এক সিএনজি ওলার কারবার দেখে সত্যি আজকে আমি অবাক হয়ে গেলাম, ঠিক আছে? দেখেন ভাই আপনার কিভাবে আপনার পুরো মারাইছে, ঠিক আছে? কিভাবে আপনার ভাঙবে, সিএনজি আছে সিএনজি দিয়ে কিন্তু আপনার শুরু করে দিছি। এরকম একটা টেকনিক কিন্তু আগে দেখি নাই, বুঝতে পারছেন? দেখেন ভাই সিএনজি ওলা কাজটা কি করলো, দেখেন ভাই আপনারা এরকম ভাবে একটা কাজ আগে কখনো আপনারা